যাদবপুরে আচার্য পলিটেকনিক কলেজে ভোট গণনা কেন্দ্র করা হয়েছে। এখানে ভাঙড় সহ বারুইপুর পূর্ব পশ্চিম, সোনারপুর উত্তর দক্ষিণ, কুলতলি এবং জয়নগর এই সমস্ত বিধানসভা কেন্দ্রের ভোট গণনা কেন্দ্র করা হয়েছে যাদবপুরের আচার্য প্রফুল্লচন্দ্র পলিটেকনিক কলেজ। আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল 4ই মে ভোট গণনা। সেই 4ই মে সকালবেলার প্রস্তুতি এক্কেবারে সরেজমিনে দেখতে এলেন 3ই মে রবিবার আচার্য প্রফুল্লচন্দ্র পলিটেকনিক কলেজে স্বয়ং কলকাতার পুলিশ কমিশনার সিপি অজয় নন্দ ঘটনাস্থলে এলেন। এছাড়া অজয় নন্দের সাথে রয়েছে আরও অনেক আইপিএস অফিসার। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি বেঙ্গল টুডের পর্দায়। এবং অজয় নন্দ ইতিমধ্যেই কথা বলে নিচ্ছেন তার সমস্ত আধিকারিকদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আমরা পলিটেকনিক কলেজের মধ্যে অজয় নন্দ সরাসরি ঢুকে যাচ্ছে স্ট্রং রুমের মধ্যে। সেই ছবি একেবারে এক্সক্লুসিভ দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এবার আসি যে গণনা কেন্দ্রে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে 4ই মে। অজয় নন্দ আমাদের যেটা জানালো যে গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা থাকবে এবং সেটাই দেখতে এলেন কমিশনার। এবং গণনা কেন্দ্রের বাইরে 200 মিটারের আশেপাশে সাধারণের প্রবেশ একদম রেস্ট্রিক্টেড করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যাদবপুরের 8B 4 নম্বর গেটের একদম সামনেই কার্যত ব্যারিকেড দিয়ে ঢেকে দেওয়া হয়েছে ফুটপাত। এবং পুলিশ সূত্রে আমরা জানতে পাচ্ছি যে আগামীকাল হয়তো এই রাস্তায় গাড়ি চলাচলও সম্পূর্ণ রেস্ট্রিক্টেড করে দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আচার্য প্রফুল্লচন্দ্র কলেজের সেই ছবি। একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এখানে সিআরপিএফের ফোর্স রয়েছে, কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন এবং ঘটনাস্থলে এসছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ এবং আরও অনেক আইপিএস অফিসার রয়েছে। নিরাপত্তার যে বেষ্টনী সেই বেষ্টনী বারবার পরখ করে দেখে নিচ্ছে যে আগামীকাল যাতে কোনো রকম আইন শৃঙ্খলা অবনতি হওয়ার সম্ভাবনা যাতে না থাকে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই 4ই মের জন্যে বড় বড় প্রিন্টার, জেরক্স মেশিন গাড়িতে করে ইলেকশন কমিশনের তরফ থেকে রেডি করা হচ্ছে যাতে ভোট গণনা কেন্দ্রে কোনো রকম কোনো সমস্যা না হয় কর্মীদের। সেই ছবি একেবারে দেখাচ্ছি এক্সক্লুসিভ বেঙ্গল টুডেতে, যে গাড়ি থেকে নামছে জেরক্স মেশিন অর্থাৎ কপি করার মেশিন। এবং ত্রিস্তরীয় নিরাপত্তার পাশাপাশি পুলিশ দেখে নিচ্ছে যে সমস্ত সব রকম ব্যবস্থা ঠিকঠাক আছে কি না। সিআরপিএফের ভূমিকা নিয়েও আলোচনা হয়। কেন্দ্রের নিরাপত্তা আরও জোরদার করার একাধিক নির্দেশ জারি করা হয়েছে। জানানো হয়েছে গণনা কেন্দ্রের মধ্যে 200 মিটারের মধ্যে দলীয় সমর্থকদের প্রবেশের অনুমতি থাকবে না। দেখা হচ্ছে যে 3 টিয়ার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে, ওইগুলো চেক করলাম এবং যারা ডিউটি করবে ওদের ব্রিফিং হয়েছে আগামীকাল কীভাবে ডিউটি করবে, কারা অথরাইজড আছে, পাসেস কীরকম আছে, কারা ঢুকতে পারবে, পুলিশের ভূমিকা কত দূর অবধি আছে, সিএপিএফ কী করবে ভিতরে, এইসব ব্যাপারে আলোচনা হচ্ছে। রাস্তা বন্ধ থাকবে বা কোনগুলো খোলা থাকবে বা দলীয় সমর্থকদের উদ্দেশ্যে কোনো বার্তা থাকে? দলীয় সমর্থক উদ্দেশ্যে কোনো বার্তা নেই। এইখানে 200 মিটার অবধি এই রাস্তার উপরে 144 যেটা বলি আগে ওটা আছে, তো দূরে থাকতে পারে সমর্থক, ওই এরিয়ার বাইরে থাকতে পারে। স্যার, কমিশন একাধিক বিধিনিষেধ করেছে, কিউআর বেসড আই কার্ড থেকে শুরু করে বিভিন্ন কিছু।
বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে রাস্তার ডিভাইডার, সেখানেও আপনারা শেড দিয়ে নিরাপত্তার জন্য ঘিরে দিচ্ছে। এই বিশেষ ব্যবস্থা, স্পেশাল অ্যারেঞ্জমেন্ট কেন? ডিভাইডারে শেড দিয়ে ঘিরে দেওয়া, বিভিন্ন দেখছি এটা আমি এই ঠিক রাস্তা, জানি। দুই রাস্তার মাঝখানে টিন দিয়ে ঘিরে ওটা দেওয়া ওটা হচ্ছে। ভিউ কাটার দেওয়া হচ্ছে, ভিউ কাটার বলি ওকে, কি এইখানে যে অ্যাক্টিভিটি হচ্ছে আসছে তো উল্টো দিকে জমায়েত হবে, লোক এমনি কিছু দেখবে তো এই হবে, সেই জন্য। কিন্তু কিউআর কোড ব্যাপারে আমি বলতে পারছি না, ওটা তো ডিও বলতে পারবেন যারা দায়িত্বে আছে। স্যার, প্রত্যেক বছর গণনা কেন্দ্রের বাইরে বা ভেতরে কে 200 মিটারের মধ্যে থাকবেন, কে থাকবেন না, পুলিশের সঙ্গে বা কর্মীদের সাথে একটা মিসকমিউনিকেশন, মিসইনফরমেশন তৈরি হয় মাঝে মাঝে। এবার কি কেন? মিসইনফরমেশন, কোথায় কারা তৈরি? থাকবেন কারা থাকবেন না 200 মিটারের মধ্যে, এটা- মিডিয়া এটা ঠিকঠাক কোথায় আসতে পারবে থেকে- কিনা? মিডিয়ার জন্য মিডিয়া সেল আছে, মিডিয়া কার্ড পেয়েছে, এই কার্ডটা আপনারা যে ডিও আছেন উনি দিবেন, ডিএম বা ডিও, ওনাদের নির্দিষ্ট জায়গা আছে। এরপরে যারা ভোটের লোক আছে, আলাদা আলাদা লেভেলের লোক আছে, কিছু গুনতি করবেন, কিছু টেবিলে থাকবেন, কিছু ইলেকশন এজেন্ট আছেন, তো সবারই কিন্তু আলাদা রকম কার্ড আছে। এবং যে কোন অবধি যেতে পারবে, কোন পয়েন্ট অবধি, এটা কিন্তু নির্দিষ্ট গাইডলাইন্স আছে এবং সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। এটা নিয়ে কোনো রকম কোনো কিছু নেই, কনফিউশন কিছু নেই। স্যার, পুলিশ কতটা প্রিপেয়ার কালকের জন্য, কালকের ফাইনাল পরীক্ষার জন্য? এইখানে আমাদের যে আছে ইন অ্যান্ড অ্যারাউন্ড দি কাউন্টিং সেন্টার, ল অ্যান্ড অর্ডার যেটা আছে ওটা দেখব, পোস্ট পোলে যদি কিছু এরকম হয় ওটা আমাদের দেখতে হবে। স্যার, এই রাস্তা কি যান চলাচল বন্ধ থাকবে বা এরকম? না, যান চলাচল চলবে, কিন্তু খুব বেশি ভিড় হলে ওই 200 মিটার অবধি বন্ধ করবো আমরা, বা ট্রাফিক ডাইভার্ট করবো, ঠিক আছে।